আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমরা আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো দেখতে দেখতে আমরা আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আমরা 6 জন বন্ধু মিলে সিলেট একটা ট্যুর দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ। টিকিট কাটছি, আমাদের বলছে 11:30 এখানে থাকবো। এখন দেখেন কটা বাজে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, সমস্যা নেই। 12:13 বাজে। যদি হয় এই অবস্থা, আমরা যাবো সিলেট। ভাইয়ার কি মতামত ভাইয়া? বাংলাদেশ এটা আমাদের ডিজিটাল বাংলাদেশ। আর আমার তুমি জিজ্ঞেস কর, প্রথমত এক জায়গায় শুরু, এক জায়গায় শেষ। আমার জীবন বাস থেকে দেখেন বাজে কয়টা, দেখা যায় 9টা 9। আমাদের নামানোর কথা ছিল 6টায়। এই ইউনিক কাউন্টার আমাদেরকে রাত্রে ওঠানোর কথা ছিল 11:30টায়, উঠাইছে 12:30টায়। আর এই জায়গার মধ্যে নামানোর কথা ছিল 6টায়, ওই জায়গার মধ্যে আমাদেরকে নামাইছে 9:10-এ। তাদের সার্ভিস যদি এরকম হয়, তাহলে আমরা আসছি ঘুরতে। আমাদের তো প্রত্যেকের টাইম একদম লিমিট করা আছে, যে আমরা কোন জায়গায় কখন যাবো, কোন জায়গায় কি করবো। কারণ আমাদের প্রথমে যদি বাধা সৃষ্টি হয়ে যেত, আমরা পরবর্তীতে ঘুরবো কিভাবে? আমরা বাইপাস 3 রাস্তার মোড় থেকে নাইমা এখন আমাদের যে বন্ধুদের বাসা আছে ওইদিকে যাচ্ছি। So everyone, আমরা এসে পড়ছি, এখন রুমে আছি। এখন দেখি আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে, যেটা আমাদের আসা দরকার ছিল ফজরের পরে। ফজরের পরে আসলে আমরা একটু জায়গাগুলো একটু ভালোভাবে ঘুরতে পারতাম। এখন দেরিতে আসার কারণে যেটা হইতেছে, আমার বাইরেতে অনেক দেরি হয়ে যেতেছে। মোটামুটি 10:30টার মতন বাজে এখন। এখন আমরা বাইরে আছি, দেখি সাদা পাথরের উদ্দেশ্যে আমরা পাশে থাকেন, দেখতে থাকেন। এই যে সবাই রেডি, আমরা সবাই সাদা পাথর যাওয়ার জন্য প্রস্তুত। কেন?
ফাইনালি এইটু কিছু কো হ্যাঁ লেন ফাইনালি আমরা নৌকা ভাড়া করে নিলাম। তো আপনারা দেখতে পারতেছেন রাতারগুড়ের যে এখন আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম অনন্য প্রকৃতির সৌন্দর্য রাতারগুল সম ফরেস্টে। বর্ষাকালে পুরো বন প্রায় 20 থেকে 30 ফুট পানির নিচে চলে যায়। তখন নৌকা করে গাছের মাছ দিয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা সত্যি অসাধারণ, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। যা আপনারা এদিকে তাকালেই দেখতে পাচ্ছেন। ভিউটা খেয়াল করেন। একটা হইছে দেব সবাই মিলে, হ্যাঁ। লাগবে কিছু আমরা বাদাম এই যে আমরা যে জায়গার মধ্যে ঘুরতে আসলাম, দেখেন প্রকৃতি যেরকম সুন্দর। আল্লাহ তাআলা প্রকৃতির সুন্দর সৃষ্টি করছেন। সৌন্দর্যের মধ্যে স্রষ্টার সৌন্দর্য কি জানি, প্রকৃতির সৌন্দর্যের মধ্যে স্রষ্টার সৌন্দর্য লুকিয়ে থাকে। এখানে তো মানুষের কোনো কিছু নাই। এই যে আমরা যে নৌকাটা ভাড়া করলাম, আমাদের নৌকা ভাড়া করতে এমনি সাধারণত ওরা ভাড়া নেয় মনে করেন 1300 টাকা করে।
পুরা জীবন একদম। ওকে হ্যাঁ হ্যাঁ